হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোষে দেখি 4 আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 7 আর 8। আমি আমার আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 5 আর 6, তার আগের ভিডিওতে 3, 4, এইভাবে আগের ভিডিওগুলো আশা করব তোমরা দেখেছো এবং শিখে নিয়েছো। তো এই ভিডিওতে আমি শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 7। দেখো বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তো দেখা যাক। দেখো এই হচ্ছে একটা ঘনক, আমি তোমাদের আগের ভিডিওতে এঁকে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে একটা ঘনক, ঘনকের সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান, আমরা সেটা জানি, ঠিক আছে। তো এই অঙ্কটায় বলেছে যে দৈর্ঘ্যের মানে সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি বলে দিয়েছে 60 সেমি, ঠিক আছে। তাহলে দেখি এখানে কটা বাহু আছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, টোটাল 12টা বাহু আছে। তাহলে এই 12টা বাহুর টোটাল যে দৈর্ঘ্য, সেই টোটাল দৈর্ঘ্যটা বলে দিয়েছে 60, ঠিক আছে। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এই 60টাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলেই আমার এক একটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে যাব। ওকে, তাহলে চলো অঙ্কটা শুরু করি। দেখো লিখে নিলাম, ঘনকের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি সমান সমান 60 সেমি। সুতরাং এক একটি বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে 60/12, কেননা 12টা হচ্ছে বাহু আছে, আমরা দেখলাম এক্ষুনি ছবিতে। 12 দিয়ে ভাগ করলাম, 5 × 60 হয় 5 সেমি। তার মানে এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ওকে, এবার এই ঘনকটির ঘনফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ঘনফল মানে হচ্ছে আয়তন। তো ঘনকটির ঘনফলের ফর্মুলা কি? দেখো একদম যে সূত্রে যে লাস্ট নাম্বারের যে এটা দিয়েছিলাম, ফর্মুলাটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ঘনকের আয়তন কি ছিল, বাহু কিউব ঘন একক। তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এখানেই আমাদের বসাতে হবে। তাহলে দেখো লিখে নিলাম, ঘনকের ঘনফল হচ্ছে বাহু কিউব ঘন একক। তাহলে কি হলো, এবার জায়গায় জায়গায় মানটা বসিয়ে দেবো। বাহু মানে হচ্ছে কত, 5 কিউব ঘন সেমি। এককের জায়গায় আমি কি লিখবো, সেমি। তাহলে কত হচ্ছে 125। 125 কেন হচ্ছে না, 5 কিউব মানে হচ্ছে 5 × 5 × 5, 5 5 25, 5 25 125, এত ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো চলে আসছি পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন হচ্ছে 8 নম্বর কোশ্চেনে বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তো দেখো ঘনকের কটা পৃষ্ঠতল। আচ্ছা, পৃষ্ঠতল মানে কি বলতো, এই যে এই পুরো জায়গাটা হচ্ছে পৃষ্ঠ। এই পুরো জায়গাগুলো এক একটা দেওয়াল হচ্ছে ঘনকের এক একটা পৃষ্ঠ। তাহলে দেখি কটা দেওয়াল আছে। দেখো এই একটা দেওয়াল, এই সামনের একটা দেওয়াল, পিছনের একটা দেওয়াল, তাহলে কটা হলো, দুটো হলো। আচ্ছা, এই পাশের একটা দেওয়াল, এই পাশের একটা দেওয়াল, কটা হলো, এইটা একটা দেওয়াল, এইটা একটা দেওয়াল, তার মানে এটা দুটো হলো। তার মানে 2 × 2 = 4 হলো। দেখো ওপরের তলের একটা দেওয়াল, নিচের তলের একটা দেওয়াল, কটা হলো, 6টা হলো। তাহলে টোটাল কটা পৃষ্ঠ হলো ঘনকের, না 6টা পৃষ্ঠ, ঠিক আছে। তো 6টা পৃষ্ঠের বলেছে ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। তার মানে আমাকে কি বের করতে হবে বলো তো, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো এখানে লেখাই আছে 2 নম্বরের সূত্রটায়, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 × বাহু স্কয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে। দেখো লিখে নিলাম, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 × বাহু স্কয়ার বর্গ একক। আবার প্রশ্নানুসারে মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে বইতে, সমগ্রতলের ক্ষেত্রফল মানে ওই যে লেখা আছে না 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি, সেটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান এটা আমি লিখতে পারি। তাহলে সুতরাং 6 × বাহু স্কয়ার সমান সমান 216। তাহলে এখান থেকে আমি পাচ্ছি বাহু স্কয়ার = 216/6। তাহলে এটাকে কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে 36। তাহলে অর বাহু = √36। যখন স্কোয়ার থাকবে, স্কোয়ারটা যদি উঠে যায়, তাহলে এ পাশে কি চলে আসবে, মানে √ওভার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, √ওভার মানে কি, 36 মানে কি, 6 × 6 6 6 36 হবে। তাহলে দুটো 6-এর জন্য কটা 6 বেরোবে, একটা 6 বেরোবে, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, না 6 সেমি। তো এবার আমার এখানে জানতে চেয়েছে যে ঘনকটির, দেখো কোশ্চেনের মধ্যে জানতে চেয়েছে যে ঘনকটির ঘনফল কত। তাহলে ঘনকটির এক্ষুনি এর আগের অঙ্কটাই তোমাদের দেওয়া হলো যে ঘনকটির ঘনফলের ফর্মুলা কি, বাহু কিউব ঘন একক, তাই তো, বাহু কিউব ঘন একক। তাহলে এটা কি হলো, বাহু কিউব মানে কত, 6 কিউব ঘন সেমি। 6 কিউব ঘন সেমি মানে কি, 6 × 6 × 6 ঘন সেমি, ঠিক আছে। তাহলে 6 6 36, আর 36 আর 6 গুণ করলে কি হবে, না 6 6 36 6, তাহলে 3 3 18 18 19 20 21, 216 ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো স্টুডেন্টস, আজ এই অবধি। এই অঙ্কগুলো অবশ্যই তোমরা অনেক বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওগুলো দেখো, অবশ্যই ভিডিওগুলো
আমার পেজটাকে ফলো এবং লাইক করে দেবে।